আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্ডার ব্লক নিয়ে। তো আপনারা সবাই জানেন আমি ট্রেডার পিকে, ঠিক আছে। আমি জাস্ট যে মেইন ইম্পর্টেন্ট কথাগুলো আছে জাস্ট এগুলো বলি, কারণ আমি জানি একজন বিজ্ঞানকে ফাও পেশাল বাইরে যদি 30 মিনিট 40 মিনিটের ভিডিও বানায় সে কখনোই এই জিনিসটা বুঝবে না। জাস্ট মেইন যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে জাস্ট এইগুলো আমি আপনাকে বলবো। জাস্ট এইগুলো যদি আপনি মাথার মধ্যে নিতে পারেন তাও আপনি প্রফিটেবল হতে পারবেন এবং অর্ডার ব্লক আপনি বুঝতে পারবেন অর্ডার ব্লক কীভাবে কাজ করে। জাস্ট মেইন যে টপিকটা আছে এগুলো, এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি অর্ডার ব্লক নিয়ে কাজ করেন আপনাকে এফবিজি নলেজ সম্পর্কে জানতে হবে। ইউটিউবে যে কারোর একটা এফবিজি নলেজ সম্পর্কে গিয়ে ধারণা নিয়ে আসতে পারেন। আগে এফবিজি নলেজের একটা ধারণা নেন, তারপর এই ভিডিওটা আপনি দেখেন। আমার ইউটিউব চ্যানেলেও এফবিজি নলেজ সম্পর্কে ধারণা রয়েছে, যেখানে জাস্ট মেইন ইম্পর্টেন্ট কথাটা নিয়ে কথা বলেছি। জাস্ট এখন আমি আপনাদের শিখাবো যে অর্ডার ব্লক কীভাবে মার্কেটে তৈরি হয় এবং অর্ডার ব্লক আপনি কীভাবে ড্র করে ট্রেড করে প্রফিট করবেন। মার্কেট কিন্তু কখনো এভাবে যায় না, এভাবে আপডেশনে যায়, আপে যায় না এবং এভাবে ডাউনে যায়। মার্কেট কী করে, মার্কেট এখানে যাবে, হায়ার হাই করবে, হায়ার লো করবে, হায়ার হাই করবে, হায়ার লো করবে, হায়ার হাই করবে, হায়ার লো করবে, এইভাবেই কিন্তু মার্কেট যাবে। তো এখানে আজ যে হায়ার হাই করছে এবং এখানে যে হায়ার লো করছে, এখানে যখন রেড কালার ক্যান্ডেল দিয়ে আসছে, দেখবেন এখানে রেড কালার ক্যান্ডেল হচ্ছে, এখানে ডাউন টেন মার্কেটে রেড কালার ক্যান্ডেল হচ্ছে, দেখবেন হঠাৎই আপনার একটা বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা কেন হয়েছে এটা লজিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হয়। এই গ্রিন কালার ক্যান্ডেলটা কোনো সাধারণ কোনো ট্রেডার করতে পারে না। যেমন আমরা যখন ইনভেস্ট করি আমরা 100, 1000, 2000 ডলার এরকম ইনভেস্ট করে থাকি। আপনি ইনভেস্ট করলে 100, 1000 এরকম ডলার ইনভেস্ট করেন, কিন্তু এটা যে ক্যান্ডেলটা হয়েছে এখানে যারা স্মার্ট মানি ইনভেস্টর তারা ইনভেস্ট করলে এটা শুধু এই ক্যান্ডেলটা হবে। কারণ তারা যখন ইনভেস্ট করে তারা কখনো 1000, 2000, 10,000 ডলার ইনভেস্ট করেন, তারা বড় বড় ক্যাপিটাল ইনভেস্ট করে, যার কারণে এত বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়। তো আপনি যে অর্ডার ব্লক ড্র করবেন, অর্ডার ব্লক ড্র করার জন্য এই ক্যান্ডেলের গ্রিন কালার ক্যান্ডেলের নিচে যে রেড কালার ক্যান্ডেলটা থাকবে, এই রেড কালার ক্যান্ডেলে হায়ার হাই থেকে একটা ড্র করবেন লাইন এবং হায়ার লো যে আছে এখান থেকে একটা লাইন ড্র করবেন। এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। এবং এখানে আপনাকে আমি বলছি ভিডিওর আগে যে এফবিজি নলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। এফবিজি নলেজ এখানে কীভাবে ড্র করবেন, এখানে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন সবাই জানতে পারবেন যে এফবিজি নলেজ মারুবুজু ক্যান্ডেলে ড্র করা হয়। যখন একটা আপটেন মার্কেটে মারুবুজু হয় তখন এফবিজি নলেজ ড্র করা হয়, যখন ডাউন টেন একটা মার্কেটে মারুবুজু ক্যান্ডেল হয় তখন ডাউন টেনে এফবিজি নলেজ ড্র করা হয়। তো আপনি এখানে যে মারুবুজু ক্যান্ডেলটা রয়েছে এটা যে হায়ার হাই আছে এখানে একটা দাগ দিবেন এবং এই মারুবুজু ক্যান্ডেলের মাঝ বরাবর মানে 50% বরাবর একটা দাগ দিবেন। এটা হবে আপনার এফবিজি, এটা হবে আপনি এফবিজি এবং এটা হবে অর্ডার ব্লক। তো আপনি এখানে কখন ইনভেস্ট করবেন, তখনই ইনভেস্ট করবেন যখন এই মার্কেটটা আপ ডিরেকশনে যাবে, ঠিক আছে। যদি এখান থেকে মার্কেট রিভার্সেল নেয় তাহলে এটা আপনার অর্ডার ব্লক হয়নি, যার কারণে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। এই মার্কেটে যখন আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে গিয়ে যখন আবার ডাউন ট্রেন্ডে আসবে, যদি এখানে এফবিজি নলেজ মানে এখানে যে মাঝখানে দিই মারুবুজু ক্যান্ডেলের মাঝ বরাবর যে দাগটা রয়েছে এটা টাচ করার পরেই যদি মার্কেট বাই হয়ে যায়, এখানে যদি বাই হয়ে যায় মার্কেট যদি আপ ডিরেকশনে চলে যায় তাহলে আপনি বুঝবেন যে এখানে এফবিজি নলেজ কাজ করছে। কিন্তু যদি এটা ক্রস করে অর্ডার ব্লক যে আছে এখানে এসে টাচ করে, ঠিক আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে টাচ করবে না, এটা জিনিসটা এখানে টাচ করবে। এখানে টাচ করার পর যদি এখান থেকে বাই হয়, ঠিক আছে, এখানে মার্কেটে এসে এখানে যদি চলে যায় এখানে আপনার বাই করতে হবে। অর্ডার ব্লকে এখানে আপনাকে বাই করতে হবে, এখানে আপনি বাই করবেন। যদি এই লাইনটা ক্রস করে এই লাইনে এসে টাচ করে, ঠিক আছে, তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না। যদি এই ক্যান্ডেলটা এবং এখানে যে ক্যান্ডেলটা হবে, যদি এই ক্যান্ডেলটার পর একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে তাহলে আপনি এখানে বাই করবেন। যদি রেড কালার ক্যান্ডেল হয়ে এখানে এসে টাচ করে আপনি ইনভেস্ট করতে পারবেন না, কারণ এখানে যখন আপনি বাই করবেন আপনার স্টপ লস থাকবে এখানে থাকবে আপনার স্টপ লস, এখানে হবে আপনার স্টপ লস। এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে সমানে যে আপনি দাগটা টান দিচ্ছেন এখানে হচ্ছে আপনার স্টপ লস। যদি এটাকে টাচ করে এই ক্যান্ডেলটা তাহলে আপনি এখানে আর ইনভেস্টই করতে পারবেন না। তো ভাই এটাই মেন কথা। আসলে আপনাকে যদি আমি এটা বোঝাই, ঠিক আছে, ডিটেলে বোঝাতে গেলে 30 মিনিট 40 মিনিটের ভিডিও হয়ে যায়, ঠিক আছে। মেন জিনিসই হচ্ছে একটা যে এখানে স্মার্ট মানি ইনভেস্টর যে রয়েছে সে যদি এখানে ইনভেস্ট করে এবং এত বড় ক্যান্ডেল হয় যখন আপডেশনে যাবে, যখন ডাউনে আসে লাইনটাকে টাচ করবে, যদি বাই হয় আপনি এখানে বাই করবেন, যদি সেল হয়ে যায় এখানে আপনি ইনভেস্ট করবেন না। এইখানে যে লজিকটা বোঝাইছি সেম হয়েছে ডাউন টেন মার্কেটও, এইভাবেই অর্ডার ব্লক ড্র করে আপনি ট্রেড করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।